বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে রোদ উঠেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, কারণ কাল বৃষ্টি হয়েছে রাত্রে প্রচুর পরিমাণে। তো আমি উঠেছি 7টা নাগাদ। তো এখন বাজে 11:45। সকাল থেকে তোমাদের কাছে আসা হয়নি, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা সবজিও কেটে নিয়েছি। শুক্তো বানাবো আর ডাল হবে, আর কিচ্ছু হবে না। আর আচার দিয়ে ভাত খাবো। আর একটা জিনিস করছি আজকে, এই যে এতগুলো আলু কেটে নিয়েছি, জলে ভিজানো আছে। এই আলু দিয়ে ঝুরি আলু ভাজা বানাবো আজকে। তো ওই জন্য বাদাম, কারি পাতা সব ওদিকে রেডি করতে হবে। আর এদিকে আলুটা এখন বিশেষ কাজ, আর গ্রেটারে গ্রেট করে নেবো। তাই এইটার সাহায্যে আমি করব। তো এটা এখন করি। এখন 11:15 বেজে আছে। আর এদিকে সমস্ত কাজ বলতে শুধু ঝাড় দেওয়া হয়েছে, আর বা কাপড় টাপড় এইগুলো মেলা হয়েছে। আর এবার ঘরটা মুছলেই হয়ে যাবে, আর সেরকম কোনো কাজ নেই। আর সকালে কিছু বাসন বেরিয়েছে চা খাবার, ওগুলো মাজতে হবে। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রায় 10-12টা মতন আলু নিয়ে নিয়েছি, এটা গ্রেট করব। এটা সময় লাগে ঠিকই, কিন্তু এই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। এটা তো এক প্রকার আলু ভাজাই, তো বেশ দারুণ লাগে। বিয়ে বাড়িতে আরে দেয়, বা খুব সুন্দর লাগে প্রথম পাতে ভাতের সাথে। তো আলুটা গ্রেট করে নিচ্ছে, এই জলটা ছেঁকে নেবো। এদিকে বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা এগুলো রেডি করলাম। এগুলো শুকনো খোলায় ভাজতে হবে। আর একটু জলটা ছেঁকে নিয়ে এই যে দেখো, একটু রোদে দিয়ে দিয়েছিলাম 10 মিনিট। এই যে এবার এটা শুকনো খোলায় ভেজে তেলটা গরম হতে দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। খুব খোয়ালে হবে না, তার আগে তুলে নিতে হবে। আর এদিকে আলুগুলো ভাজা কমপ্লিট। দেখো একদম খর্ম করছে। লাস্টেরটা একটু বেশি খরা হয়ে গেছিলো, কিন্তু খরা জিনিস বা কোড়মোড়ে জিনিস বেশি ভালো লাগে লাস্টে। যদি খুব পুড়ে গেলে তো অত ভালো লাগবে না, কিন্তু ওপর থেকে তারপর বিট লবণ অবশ্যই ছড়িয়ে দেবে, নাহলে কুচমুচে ভাবটা থাকবে না। সবটাতে বাদামগুলোতে আমি পরে মাখিয়ে দিয়েছি। সবগুলো মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর কোনো একটা কন্টেনারে ভরে দেবে, বা কোনো প্লাস্টিকের, বা তোমরা যে নিজেদের মতন কোনো ডিব্বাতে ভরে রেখে দেবে। এটা স্টোর করে রেখে দিতে পারো, অনেক দিন থাকবে। বেশ কুচমুচে এসছে আর দারুণ লাগছিল খেতে, দুর্দান্ত হয়েছে। তোমরা যদি কেউ এই আলু ভাজাটা ট্রাই না করো, অবশ্যই বন্ধুরা তাড়াতাড়ি যাও আর ছটপট এখন আলু কেটে তৈরি করে নাও। এই যে এইটা আমি ছোট্ট একটা কন্টেনারে এটা ভরে রেখে দিলাম। এটা স্টোর করে রেখে খাবো। একবারে খাবো না, আস্তে আস্তে ধীরে ধীরে খেতে হবে। আর এদিকে রান্নাও কমপ্লিট, রান্না হয়ে গেছে ভাত। আর করেছিলাম শুক্তো বলা যাবে না, এটা এক মিক্স ভেজ সবজি বলতে পারো। গাজর আর কাঁচকলা, আলু, পটল এসব দিয়েই করেছি। আর ব্যাগ অনেকটা করেছি, যাতে রাতেও একটু পরিমাণে থাকে। রাতে বিশেষ কিছু করব না। আর এইটা করতে প্রচণ্ড খাটালি হয়ে গেছে আজকে। আর এই দিয়ে মসুর ডাল করেছি, ব্যাস এই আজকে। আর ঝুরি আলু ভাজার ডালে পাতে খাওয়ার জন্য তো এটা আছেই, স্পেশাল আইটেম আজকের। তো দারুণ লেগেছে আমার। সন্ধেবেলায় টিফিনে একটু চা খেলাম। চা খেয়ে এখন বাজে 8টা। এই যে একটা পাউরুটি খাবো, তারপর রুটি বানাবো। রুটি বানাতে এখন অনেক লেট। তার আগে এই যে ফ্লেভারটা আমি কখনো খাইনি, এই চকলেটের এই পাউরুটিটা খেয়ে দেখবো, দেখি কেমন লাগে। চলো। আজকে এই রাতে পাউরুটিটা খেলাম, তারপরে বানাতে চলে এলাম আচারটা আজকেই বানাতে হবে, নাহলে আর রোদে তারপরে দিতে হবে। আর ওদেরকেও বাড়িতে গিয়ে পরে দিতে হবে। তো ওই জন্য রেডি করে নিয়েছি। এখানে মেথি, গোটা জিরে, যা যা লাগে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, জোয়ান, এই সকল রেডি করলাম। আমগুলোকে বেশ 2 দিন রোদে দিয়ে একটু শুকিয়ে গেছে। তো এবার সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে দিয়েছিলাম, একটু সাদা সর্ষে দিয়েছি, তেজপাতা, সর্ষে, জোয়ান, সব রকম, মেথি, কালো জিরে, যা যা উপকরণ ভাজা মশলার জন্য লাগে। তো সাদা সর্ষে আর কালো সর্ষেটা দিতেই হবে, নাহলে সেই স্বাদটা আসবে না। আর সেই সুগন্ধটা অপূর্ব লাগে।
তো আচারের এটাই হচ্ছে মেন জিনিস, এটা ভালোভাবে করতে হবে, খুব পুড়িয়ে ফেলবে না। আর এটাকে হালকা নেড়ে চেড়ে নিলে তারপর একটু ঠান্ডা হয়ে এলে আমি মিক্সিতে পেস্ট করে নেবো, বা তোমরা চাইলে ছিঁড়েও বেটে নিতে পারো। একটু গোটা গোটা রাখবে। আর আমি একটু পরিমাণে জোয়ান দিয়েছিলাম, জোয়ানটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো জোয়ান দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে হালকা আঁচে একদম, বেশি আঁচ দিলে হবে না, পুড়ে যেতে পারে। তো এই দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর এবার তেলটা গরম হতে দিয়েছি, একদম বলতে পারো আঁচটা একবারে বন্ধ করে দিয়েছিলাম। একটু গরম হয়ে এলে এখানে যাতে নাড়তে আমার সুবিধা হয়, তোমরা নামিয়েও করতে পারো। ওই জন্য ওপর থেকে যাতে নাড়তে পারি, অনেকগুলো আম আছে তো ওই জন্য ভালোভাবে নাড়ার জন্য এই উপায়টা বের করেছিলাম, একটু কম আছে। এটাতে আমার আঁচ বাড়ানো কমানো যায় না যেহেতু, ওই জন্য বন্ধ করে দিয়ে তেলটা গরম করে করলাম। সমস্ত ভালোভাবে মিক্স করে নিয়েছি। তোমরা এর মধ্যে উপর থেকে জোয়ান ছড়িয়ে দিতে পারো, এটাও আরও টেস্ট লাগবে। তো আমার রেডি হয়ে গেল, এবার বয়ামে ভরে দেবো। তারপর রোদে দিয়ে 3-4 দিন 5 দিন যতদিন দিতে পারবে, আরও ওপর থেকে আর একটু তেল গরম করে ওপর থেকে দিয়ে দেবে। ব্যাস, এই হচ্ছে আজকে আচার। আর এদিকে আমি রাতে খাবার করতে চলে এসেছিলাম, ডিমের অমলেট আর রুটি, আর দিনের একটু সবজি ছিল, ওই সবজি। এই আজকে রাতের ডিনারে মেনু। ডিমের প্রথম ভাবলাম ডিমটা অমলেটই করবো, তারপর ভুজিয়া করে ফেলেছি। আর এদিকে রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে সবজিটাও একটু গরম করছি। সবজিটাও আজ খুব ভালো হয়েছে, আজ রান্নাগুলো সব প্রত্যেকটাই ভালো হয়েছিল। আর এই রান্নাটা ওর ফেভারিট। সন্ধ্যা থেকে তোমাদের কাছে আসা হয়নি, তো ওদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে দিলাম। আর এদিকে আচারও বানালাম, আচারটা বানিয়ে নিলাম, তার কালকে রোদে দিয়ে পরশু দিনকে আমি যখন বাড়ি যাবো তখন ওটা দিয়ে দেবো। আর এদিকে হাজির ডিমের অমলেট করবো ভাবলাম, তো ডিমের অমলেট না করে ভুজিয়াই করে দিচ্ছি। ডিমের ভুজিয়া আর রুটি, আর ওদিকে একটু সবজি আছে দিনের। ডিমের ভুজিয়ার সাথে রুটি তোমাদের কাজের ফেভারিট অবশ্যই জানি, আমার খুব ভালো লাগে খেতে। রুটিটা আমি আগেই করে নিয়েছিলাম, আচারটা করার পরে রুটিটা করে নিয়েছি। তাহলে আজকের দিনটা এরকমভাবেই কাটলো। সকালে আলুর চিপস বানিয়েছি, হাতটা সকাল থেকেই কাজই করছি, রান্নাঘরে আছি সকাল থেকে। তো এখন একটু খাওয়া দাওয়া করে একটু হাঁটবো, তারপর শুয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা তো ভিডিওটা কেমন লাগছে, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে বন্ধুরা, এটাই বলবো প্রতিদিন যেটা বলি। তো এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট, লাভ ইউ অল অ্যান্ড টাটা।